আছে চোরে যদি ধরতে পারি, এই কলের হ্যান্ডেল চোরের পিছন দিয়ে যদি না দেওয়ার ব্যবস্থা করতে যদি আমি না পারি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজ খুবই দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির, মানে একটা নেককারজনক এক তার ঘটনা নিয়ে। আমাদের গাজীপুর কেন্দ্রীয় গোরস্থানের যে পানির কল, এটা কোন ভাইনচোদ বা কোন বাস্টার্ড বা কোন জানোয়ার সে কয়েকদিন আগে রাত্রে তার বাবার সম্পত্তি ভেবে রাতে অন্ধকারে এসে সে হোস উঠাই নিয়ে গেছে আর কি, আমরা জানি না। এখন এই যে এটা আমাদের কল ছিল, এটা ছিল চাপ কল। এখন এই কলের অবস্থা এই, আমাদের ডান সাইডে ছিল ওজুখানা। এখন এই চাপ কল নাই, এখন আমাদের ট্যাঙ্ক সহ সবকিছু অচল। আর এই কলটাতে মানুষ যে শুধু ওজুই করতো বিষয়টা এমন না। এই যে আমার এই চারিপাশের বিস্তীর্ণ যে মাঠ, এই চারিপাশের বিস্তীর্ণ মাঠে যত শ্রমিক থাকতো আর কি, ওদের ভাত খাওয়া থেকে স্টার্ট করে সব কাজ হতো এটার উপরেই আর কি ভিত্তি করে। কিন্তু কোন বাহিনী চোর আজকে বেশ কয়েকদিন হলো এটা এখান থেকে নাই, হারাই গেছে। চোরকে যদি ধরতে পারিস, মানে আমাদের কাছে একটা সন্দেহ লিস্ট আছে অবশ্যই। আমাদের গ্রামে মানে অল্প কিছুদিন হলো বেশ কয়েকজন বাবাখোর হয়েছে আর কি, চোরের লিস্ট কিন্তু আমাদের কাছে আছে। চোরে যদি ধরতে পারি, এই কলের হ্যান্ডেল চোরের পিছন দিয়ে যদি না দেওয়ার ব্যবস্থা করতে যদি আমি না পারি, তবে আমি আপনাদের সামনে আসে স্টপ করে দেবো। খালি চোরের বংশ ঠাপায় চোরের কালে ধরতে পারলে হয়। ধর্মীয় প্রতিষ্ঠানের মতন একটা জায়গা, মানে মানুষের ভিতরে ন্যূনতম, আরে ভাই তুই আজকে মরলে তো তোকে এই জায়গাতেই তো রাখা লাগবে নাকি, মানে এই সেন্সটুকু নাই, কি বলবো।